এবার একসাথে দুইটি দুর্যোগ অ্যাটাক করবে বাংলার বুকে। কোথাও হবে ভারী বৃষ্টি, কোথাও বা ঘূর্ণিঝড়। কিন্তু ঠিক কোন এলাকায় কোন দুর্যোগ অ্যাটাক করবে এবং কোন দিকেই বা ঘূর্ণিঝড়ের দাপট চলবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রবল ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোন হিসেবে আজ সন্ধে নাগাদ ল্যান্ডফল করবে মন্থা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে 245 কিলোমিটার, অন্ধ্রপ্রদেশের কাকিনাডা থেকে 315 কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে 385 কিলোমিটার দূরে এটির অবস্থান। গত 6 ঘন্টায় তার গতিবেগ 16 কিলোমিটার থেকে কমে দাঁড়িয়েছে 15 কিলোমিটার। অর্থাৎ সে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে উপকূলের দিকে এগোচ্ছে। ভারতীয় সময় আজ ভোর 4:30টায় সাধারণ ঘূর্ণিঝড় থেকে প্রবল বা সিভিয়ার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মন্থা। আগে মধ্যরাতের পরে ল্যান্ডফলের পূর্বাভাস দেয়া হলেও সর্বশেষ উপগ্রহ চিত্র অনুযায়ী এটি আজ সন্ধ্যের পর যে কোনো সময় ভূমিভাগে প্রবেশ বা ল্যান্ডফল করতে পারে বলে অনুমান। অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী কোনো একটি স্থানে এটির ল্যান্ডফল করার প্রবল সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের তাপমাত্রা এবং হাওয়ার অভিমুখ দেখে আবহাওয়াবিদরা মনে করছেন এটির আর রিকভারি বা বাগ নিয়ে অভিমুখ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। উত্তাল হবে বঙ্গোপসাগর, অনিশ্চিত আচরণ করবে সমুদ্র। তাই পশ্চিমবঙ্গ, অন্ধ্র এবং উড়িষ্যার মৎস্যজীবীদের 30 অক্টোবর বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গের লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি দেখা যাবে। 31 অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া। পাশাপাশি উত্তরবঙ্গেও বাদ যাবে না। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি চলবে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে ধেয়ে আসছে বৃষ্টি বলে আঁখি। তাই ভ্যাপসা গরমকে দেশ থেকে বিদায় করতে আগামীকাল থেকে দেশে সক্রিয় হওয়া শুরু করবে। প্রথমে দেশের বেশ কিছু স্থানে এবং 30 থেকে 31 তারিখের মধ্যে পর্যায়ক্রমে দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু স্থানে ভারী বৃষ্টি ঘটিয়ে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে। এই সময় গরমের হটস্পটগুলোতে বৃষ্টির সাথে ভ্যাপসা গরমের সংঘর্ষের ফলে দফায় দফায় বজ্রপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি পরিস্থিতি ঠান্ডা করতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করা যায় আগামী 2 তারিখের মধ্যে বৃষ্টি বলে আঁখি দেশের পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নিয়ে দেশের আবহাওয়া বেশ ঠান্ডা করে ফেলতে পারে।